আজকে অসংখ্য সংসার ভাঙছে, আজকে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, পারিবারিক যে সম্প্রীতি সৌন্দর্য এটি আজকে বিলীন হয়ে যাচ্ছে একমাত্র পরকীয়া প্রেমের কারণে, পরকীয়ার সম্পর্কের কারণে। আজকে পত্রিকার পাতা খুললেই, মিডিয়া ওপেন করলে আজকে পরকীয়ার সংবাদ, পরকীয়ার কারণে সংসার ভাঙতেছে, আজকে পরকীয়ার কারণে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা, এক ভাই জানতে চেয়েছেন যে তার স্ত্রী পরকীয়ায় আসক্ত, এখন তিনি কি করবেন? সম্মানিত ভাইরা, আজকে বর্তমান সময়ে সমাজের মধ্যে সবচেয়ে মরণ ব্যাধি, সবচেয়ে মারাত্মক একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো পরকীয়া প্রেম। আজকে অসংখ্য নারী, অসংখ্য পুরুষ, অসংখ্য স্বামী, অসংখ্য স্ত্রী আজকে এই মহা পাপের মধ্যে নিমজ্জিত। অসংখ্য সংসার আজকে ভেঙে যাচ্ছে, আজকে সন্তানেরা এতিম হয়ে যাচ্ছে, আজকে সন্তানেরা রাস্তায় পড়ে যাচ্ছে মা এবং বাবার পরকীয়ার সম্পর্কের কারণে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারী নারী এবং পুরুষের শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লা তাকরামুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার কাছেও যেও না, এটা একটি নির্লজ্জতা, এটা একটি বেহায়াপনা। সম্মানিত ভাইয়েরা, কোরআন এবং হাদিসে জিনা সম্পর্কে শাস্তি এসেছে, ভয়াবহতা এসেছে, দুনিয়ার শাস্তি, আখেরাতের শাস্তির কথা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের ময়দানে যারা জিনাকারী নারী এবং পুরুষ হবে তাদের লজ্জাস্থানে সাপ বিচ্ছু দংশন করতে থাকবে, নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই জিনা সবচেয়ে মারাত্মক একটি অপরাধ ইসলামের দৃষ্টিতে। যেমনিভাবে ইসলামের দৃষ্টিতে একটি মারাত্মক অপরাধ, ঠিক তেমনিভাবে সামাজিক একটি বড় অপরাধ এবং বড় ধ্বংসাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছে হলো বর্তমানে জিনা এবং পরকীয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ইসলামে আমরা জানতে পারি যে এই পরকীয়া প্রেমে যারা লিপ্ত হবে দুনিয়া এবং আখেরাত উভয় জগতেই তারা আল্লাহ তাআলার আযাবে পাকড়াও হবে, আযাবে আক্রান্ত হয়ে যাবে। যেই সমস্ত নারী এবং পুরুষ পরকীয়া লিপ্ত হবে দুনিয়াতেও তাদেরকে 3টি শাস্তি এবং মরণের পরেও তাদেরকে আল্লাহ তাআলা 3টি করে শাস্তি দিয়ে দিবেন। যেই নারী এবং পুরুষ পরকীয়া লিপ্ত হবে দুনিয়ার 3টি শাস্তির 1 নম্বর শাস্তি হলো ওই নারী পুরুষের চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। সম্মানিত ভাইরা, প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে একটা নূর থাকে, আল্লাহ প্রদত্ত নূর। কিন্তু যারা এই গুনাহে লিপ্ত হবে, এই গুনাহে লিপ্ত হওয়ার কারণে চেহারার মধ্যে যে উজ্জ্বলতা, যে আল্লাহ প্রদত্ত যে নূর থাকে, সে যতই আমল করুক, ইবাদত করুক, নামাজ পড়ুক না কেন, তার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। 2 নাম্বার, তার সংসার থেকে কোনো সময় অভাব দূর হবে না। যারা পরকীয়া লিপ্ত হবে তাদের সংসারে কোনো সময় অভাব দূর হবে না। 3 নাম্বার, আয়ু কমে যাবে, তাদের হায়াত কমে যাবে। দেখুন, বর্তমানে অল্প বয়সে মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়েছে। অল্প বয়সে, মধ্য বয়সে যুবকদের মৃত্যুর হার, মধ্য বয়সী মানুষের মৃত্যুর হার বেড়ে গিয়েছে, কারণ সমাজে জিনা, ব্যভিচার, পরকীয়া বেড়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আয়ু কমে যাবে, হায়াত কমে যাবে। আপনি হায়াত যদি বরকত পেতে চান, কেউ যদি বরকত পেতে চায়, অবশ্যই তাকে এই সমস্ত গুনাহকে পরিহার করতে হবে। এই 3টি শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে এই নারী এবং পুরুষদেরকে দিবেন, আর মরণের পরে অবশ্যই তাদের জন্য ভয়াবহ আর কঠিন 3টি শাস্তি অপেক্ষা করছে। 1 নম্বর, আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার গোসা এই সব নারী এবং পুরুষদের উপরে যারা পরকীয়ার প্রেমে লিপ্ত হবে। 2 নাম্বার, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে, নারী পুরুষদেরকে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমল নামা পড়তে দিবেন, তারা কাঁপতে থাকবে, আমল নামা পড়তে পারবে না, নাউজুবিল্লাহ। 3 নম্বর, এই সমস্ত নারী এবং পুরুষদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে, কোনো কথা ছাড়া, হিসাব ছাড়াই জাহান্নামে দিয়ে দিবেন। আজকে অসংখ্য সংসার ভাঙছে, আজকে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, পারিবারিক যে সম্প্রীতি সৌন্দর্য এটি আজকে বিলীন হয়ে যাচ্ছে একমাত্র পরকীয়া প্রেমের কারণে, পরকীয়ার সম্পর্কের কারণে। আজকে পত্রিকার পাতা খুললেই, মিডিয়া ওপেন করলে আজকে পরকীয়ার সংবাদ, পরকীয়ার কারণে সংসার ভাঙতেছে, আজকে পরকীয়ার কারণে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আমি ওই ভাইকে বলবো যে আপনি যদি আপনার স্ত্রীকে দুনিয়া এবং আখিরাতের শাস্তি সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে, তাকে যদি আল্লাহর ভয় সম্পর্কে, জাহান্নামের আযাব সম্পর্কে তাকে যদি অবগত করেন, তাহলে আমার মনে হয় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিতে পারেন। যে সমস্ত নারী এবং পুরুষ এই পরকীয়ার মধ্যে লিপ্ত আছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিন।